হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ো এবং যাদের হিস্ট্রি সাবজেক্টটি রয়েছে, অর্থাৎ যাদের ইতিহাস সাবজেক্টটি রয়েছে এবং থার্ড সেমিস্টারে তোমরা যারা পড়ো তাদের মেজর পেপার, এবার 3টা মেজর পেপারে এক্সাম দিতে হবে এবং তার মধ্যে থেকে আমরা আজকে একটি মেজর পেপার নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে আমি বাকি যে 2টি মেজর পেপার রয়েছে সেই 2টি মেজর পেপার সম্বন্ধে কিন্তু আমরা আলোচনা করব এবং এই মেজর পেপার থেকে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে পরবর্তী ভিডিওগুলিতে তোমরা কিন্তু এই মেজর পেপারে প্রিভিয়াস কোশ্চেনগুলো পেয়ে যাবে এবং তোমরা ঘুরে ফিরে দেখবে এই প্রিভিয়াস কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। আজকে তোমরা সিলেবাসটা দেখে নাও। থার্ড সেমিস্টার হিস্ট্রি সাবজেক্ট মেজর পেপার, এখানে তোমরা দেখতেই পাচ্ছ সাবজেক্ট তোমাদের রয়েছে হিস্ট্রি, ঠিক আছে, এবং তোমাদের পেপার টাইটেল যেটা রয়েছে দেখো, হিস্ট্রি অফ ইন্ডিয়া 300 BC থেকে 300 CE পর্যন্ত কিন্তু তোমাদের এখানে পেপারটি রয়েছে। এবার তোমাদের নেচার অফ পেপার দেখো, মেজর পেপারে কিন্তু তোমাদের এবার এটার সিলেবাস, ঠিক আছে। দেখো এবার দেখো তোমাদের সিলেবাসে কী কী রয়েছে। সিলেবাসে তোমাদের দেখো ইউনিট 1-এ তোমাদের পড়তে হবে মৌর্য সাম্রাজ্যের উত্থান পড়তে হবে এবং মৌর্য সাম্রাজ্যের বৃদ্ধি, উত্থান এবং বৃদ্ধি তোমাদের পড়তে হবে। এখান থেকে তোমাদের পড়তে হবে চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, প্রশাসন এবং অশোকের যে ধর্ম রয়েছে, এই অশোকের ধর্ম কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে কোশ্চেন দিবেই, ঠিক আছে, অশোকের ধর্ম থেকে। পরে ইউনিট 2-তে দেখো তোমাদের কী সিলেবাসে রয়েছে, এটা বলে দিচ্ছি কিন্তু মেজর থার্ড সেমিস্টার। বাকি মেজরের পেপার 2টির সিলেবাস পরবর্তী ভিডিও তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে একটি পেপারের, মেজরের একটি পেপারের সিলেবাস। ইউনিট 2-তে তোমাদের পড়বে দেখো কুষাণ এবং সাতবাহনদের বিশেষ উল্লেখ সহ মৌর্য পরবর্তী রাজনীতি। এখানে তোমাদের কিন্তু কুষাণ এবং সাতবাহন সাম্রাজ্যটাও কিন্তু তোমাদের এখানে পড়তে হবে এবং মৌর্য পরবর্তী যে রাজনীতি রয়েছে সেটাও কিন্তু তোমাদের এখানে দেখতে হবে, ঠিক আছে। ইউনিট 3-তে দেখো কৃষি অর্থনীতির সম্প্রসারণ, ঠিক আছে। আর এই বাংলা পিডিএফটার যে ইংলিশ পিডিএফ, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে পিডিএফ, সেটা আমি ভিডিও শেষে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। যার যেটা সুবিধা হয় সেটা তোমরা বাংলাটাও কেউ খাতায় লিখে নিতে পারো এবং ভিডিও শেষে ইংলিশটাও কিন্তু তোমরা নিতে পারো। এখানে দেখো ইউনিট 2 গেল। এবার ইউনিট 3-তে দেখো কৃষি অর্থনীতির সম্প্রসারণ এবং উৎপাদন। এখান থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন দেওয়া হচ্ছে কৃষি অর্থনীতি উৎপাদন সম্পর্ক, কিন্তু এখান থেকে কিন্তু এবার কোশ্চেন কিন্তু দেখা যাচ্ছে এই টপিকগুলো থেকে বেশি করে। ইউনিট 4-এ দেখো নগর বৃদ্ধি। এখান থেকে তোমাদের পড়তে হবে উত্তর ভারত, মধ্য ভারত এবং দাক্ষিণাত্য, কারুশিল্প উৎপাদন, বাণিজ্য এবং বাণিজ্য রুট, মুদ্রা। এখান থেকে তোমাদের যেটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে কারুশিল্প উৎপাদন, ঠিক আছে। এখান থেকে কোশ্চেন কিন্তু দেয়, প্রিভিয়াস ইয়ার তোমাদের কোশ্চেন দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। ইউনিট 5-এ দেখো তোমাদের রয়েছে সামাজিক স্তরবিন্যাস, বর্ণ, জাতি, অস্পৃশ্যতা, লিঙ্গ, বিবাহ, প্রপার সম্পর্ক। আর এখানে তোমাদের যেটা ইম্পর্টেন্ট রয়েছে বিবাহ থেকে কিন্তু কোশ্চেন দেবেই, ঠিক আছে, জাতি থেকে কোশ্চেন দেয়। ইউনিট 5 গেল। এবার তোমরা দেখো ইউনিট 6-এ তোমাদের পড়তে হবে শিল্প এবং স্থাপত্য, মৌর্য এবং উত্তর মৌর্য, অর্থাৎ পরবর্তী মৌর্য কিন্তু তোমাদের এখানে থেকে কিন্তু শিল্প এবং স্থাপত্যটাকে কোশ্চেন কিন্তু দিবেই, মানে এখানে সিলেবাসে আছে কোশ্চেন তো দিবেই এবং এইখান থেকে কিন্তু বেশি বেশি করে কোশ্চেন হয়, ঠিক আছে। এই ছিল তোমাদের ছোট্ট একটা সিলেবাস এবং আমি এখানকারই ইংলিশ যে ল্যাঙ্গুয়েজের যে সিলেবাসটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি। তোমাদের যেটা সুবিধা হবে সেটা থেকে তোমরা দেখে নিবে। ঠিক দেখো তোমাদের এখানে সেমিস্টার রয়েছে কিন্তু থার্ড সেমিস্টার, ঠিক আছে, আর মেজর পেপার 3, অর্থাৎ পেপার 3 বলতে থার্ড সেমিস্টারে এটা, এবং তোমাদের পেপারটি হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 300 BC থেকে CE 300 পর্যন্ত কিন্তু তোমাদের এটা সিলেবাস রয়েছে। এবার তোমরা দেখো সিলেবাসে তোমাদের কী কী রয়েছে, ঠিক আছে। দেখো তোমরা দেখে নাও। দেখো ইউনিট 1-এ কন্টেন্টগুলো তোমরা দেখে নাও। ইউনিট 2-তে তোমাদের কী কী কন্টেন্ট রয়েছে, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 6, ঠিক আছে। আর এগুলো হচ্ছে এসেনশিয়াল রিডিং। এই ছিল তোমাদের ইংলিশের সিলেবাস, ঠিক আছে, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে আমরা মেজরের যে বাকি 2টো পেপার রয়েছে সেই সিলেবাস সম্বন্ধে আমরা আলোচনা করব থার্ড সেমিস্টারে, ঠিক আছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে। ধন্যবাদ।